নমস্কার বন্ধুরা, পিউ সুমনস কিচেনে তোমাদেরকে স্বাগত। আজকে সকালবেলায় তোমাদের দাদা বাজারে গেছিলো। বাজারে গিয়ে একটা 700 গ্রাম ওজনের পুঁটি মাছ নিয়ে এসছে। আজকে সেই পুঁটি মাছটা তেল ঝাল রান্না করব। দেখো আমি কিভাবে রান্না করছি, রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। সেই মতো বাজার দিয়ে পুঁটি মাছ নিয়ে এসছি। তো দেখো বন্ধুরা, আমার পুঁটি মাছের তেল ঝাল বানাতে কী কী লাগছে এই যে দেখে নাও। পুঁটি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ কুচি, টমাটম, সর্ষে। আমি দু রকমের সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে। আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন আর হলুদ। আমার আর লাগছে অল্প করে কালো জিরে। এই দিয়েই আমি এই আজকের মাছের তেল ঝালটা বানাবো। এবার কি করে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, ততক্ষণে আমরা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে, দিয়ে নিচ্ছি। তেলে মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার মাছগুলো ভাজা হতে থাক, আর তোমরা দেখতে থাকো। এদিকে আমি সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা একটা মিক্সচার জারে দিয়ে বেটে নেব। তো বন্ধুরা, আমাদের মাছটা ভাজা হয়েছে। এবার মাছটা আমরা উল্টে দিই। একটা পিঠ ভাজা হয়ে গেল, এবার আরেকটা পিঠ উল্টে দেবো। দেখো আমাদের মাছটা লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিলাম। এইবার আরও যে মাছগুলো ছিল সব মাছগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি এরকম লাল লাল করে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম। সব মাছ ভাজা আমার কমপ্লিট। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলোকে তুলে নিলাম। নিয়ে এই তেলের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, চিনি দিলে তরকারির রংটাই অন্যরকম আসে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো কালার বা অন্য কিছু ইউজ করতে হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টমাটম। আমি পেঁয়াজ আর টমাটমটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের টমাটম আর পেঁয়াজটা সুন্দরভাবে হালকা ভাজা হয়েছে, হালকা বাদামি রঙের হয়ে গেছে। টমাটমগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গলে গেছে, দেখেছো? এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব, তোমাদের আগেই দেখিয়েছিলাম, সর্ষে নিয়েছি, সাদা এবং কালো সর্ষে একটা মিক্সচার জারে বেটে নিয়েছি। এবার এটাকে ছেঁকনিতে ছেঁকে দেব। এইবার এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার সময়, সেই ক্ষেত্রে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কারণ আমার মেয়ে ছোট, তো বেশি একটা ঝাল দিলেও খেতে পারে না। তাই জন্য তোমরা চাইলে তোমরা গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো, তোমাদের পরিমাণ মতন, তোমাদের স্বাদের মতন ঝাল দিয়ে তোমরা খেতে পারো। আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো বন্ধুরা, আমরা মশলাটা এইভাবে ভালো মতন কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে যাবে। দেখো, যেহেতু রেসিপিটা তেল ঝাল না, সেহেতু তেল না ছাড়লে হবে। দেখো আমার মশলাটা কষানো থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে, এরকম করে তেল ছাড়তে থাকবে।
আমাদের মশলাটা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আর যেহেতু আমি এটা সর্ষে দিয়ে রান্না করছি না, সর্ষে বেশি কষালে তিতা হয়ে যায়, তাই আমি এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে যেহেতু তোমাদের আমি আগেই দেখিয়েছি বেশি একটা নুন দেইনি কষানোর সময়, তাই আমি এখানে এবার ঝোলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে বেশি না 5-7 মিনিটেরও লাগবে না, 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের পুঁটি মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের পুঁটি মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। যে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বাড়ির লোককে করে খাওয়াবে, তারপর আমাকে জানাবে কিরম লাগলো, কমেন্টে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।